এই পৃথিবীতে আমাদের অনেকেই জীবনে যা করতে চাই তা করতে অক্ষম। আর যখন আমাদের কাজ সম্পন্ন হয় না, তখন আমরা যেভাবে ভাবি সেভাবে ঘটে না, তখন আমাদের সুখের জন্য আমরা এমন কিছু খুঁজি যা আমাদের খুশি করবে এবং আমাদের সান্ত্বনা দেবে, এবং তা হলো আমাদের ভাই বা বন্ধুদের ঈশ্বরের কাছে উপহার দেওয়া। আমরা সর্বদা এটি করি। আমরা ঈশ্বরকে বলতে থাকি যে আমাদের ভাগ্যে কিছুই লেখা নেই, আমাদের পুরো জীবন বৃথা যাচ্ছে। অতীত জীবনের কোন দুঃখ ঈশ্বর আমাদের দিয়েছেন? আসলে এই মহাবিশ্বের স্রষ্টা আমাদের ভাগ্যে কখনো কোনো বই লেখেননি। তিনি আমাদের জন্য কেবল সুখ লিখেছেন। কিন্তু আমরা এখনও কেন দুঃখের মুখোমুখি হই? কেন এমন হয় যখন এই মহাবিশ্বের স্রষ্টা ঈশ্বর আমাদের জন্য সুখ লিখেছেন এবং আমাদের সুখ দেওয়ার জন্য তিনি এই ফুল, গাছপালা, গাছ, চিহ্ন এবং পরিবেশ তৈরি করেছেন যাতে আমরা সুখী হতে পারি? তিনি আমাদের জন্য ঘর এবং পরিবার তৈরি করেছেন যাতে আমরা সুখী হতে পারি। কিন্তু তবুও আমরা কেন দুঃখী থাকি? এই দুঃখের কারণ কি? আসুন একটি ছোট্ট গল্পের মাধ্যমে এটি বুঝতে পারি। একজন ব্যক্তি তার জীবনে খুব দুঃখী ছিলেন। তার সম্পদ ও সম্পত্তি ছিল, জায়দাদের অভাব ছিল না, পরিবারের সদস্যদেরও অভাব ছিল না। তার ভালো বন্ধুবান্ধব এবং সুস্থ শরীর ছিল, অর্থাৎ শারীরিকভাবে সম্পূর্ণ পরিপূর্ণ ছিলেন। তবুও তিনি খুব অসুখী ছিলেন। তার জীবনে এত দুঃখ ছিল যে মাঝে মাঝে তিনি আত্মহত্যা করার কথাও ভাবতেন। বাইরে থেকে কেউ তাকে দেখলে কেউ অনুমান করতে পারত না যে তার জীবনে কোনো দুঃখ থাকবে। এমনকি গ্রামের সকল মানুষও তাকে দেখার পর তার মতো জীবনযাপন করতে চাইত। তার মনে হতো যে এই পৃথিবীতে কেবল তিনিই অসুখী এবং অন্যান্য প্রতিবেশী, আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধব সবাই খুশি। কেবল তিনিই দুঃখ পেয়েছেন এবং তার চেয়ে বেশি দুঃখ আর কারও নেই। কিন্তু বাস্তবে এটি কেবল শোনা গিয়েছিল। এই পৃথিবীতে আমরা সবাই অসুখী। যার দুঃখ তার সম্পদ বা দারিদ্র্যের মধ্যে কোনো স্থান রাখে না, সেই ব্যক্তিও খুব অসুখী, কারণ তার দুঃখের কারণ ছিল তার স্ত্রী। সে চাইত তার স্ত্রী তার কথা শুনুক এবং সর্বদা তাকে অনুসরণ করুক। এই অবস্থায় তার স্ত্রীও একই ইচ্ছা করত। তাই তার স্বামী তাকে তার বাবা হিসাবে বিবেচনা করত এবং তাকে অনুসরণ করত। আর এই পৃথিবীর প্রায় সব বাড়ির ক্ষেত্রেই এমনটা হয়। স্বামীর মনে হয় স্ত্রীর কথা শোনা উচিত। এভাবে ঘরে সবসময় দ্বন্দ্ব থাকে, সবসময় ঝগড়া হয়, এবং গল্পে একইভাবে স্বামী স্ত্রী উভয়ই একে অপরকে নিয়ন্ত্রণ করতে চেয়েছিলেন। তাদের কেউই হার মানতে প্রস্তুত ছিল না, এবং তাদের ঘরে সবসময় দ্বন্দ্ব লেগেই থাকত। স্ত্রীর মনে হয়েছিল যে কেউ কালো জাদু করেছে, এর কারণে ঘরে শান্তি ও সুখ নেই। কিন্তু স্বামীর মনে হয়েছিল যে এই পৃথিবী বসবাসের যোগ্য নয়। একদিন একজন গুরু তাদের বাড়িতে আসেন। গুরু ভিক্ষার জন্য ডাকেন। স্ত্রী ভেতর থেকে এসে কিছু নিয়ে গুরুর ব্যাগে রাখেন। তার বিষণ্ণ মুখ দেখে গুরু বলেন, মেয়ে, তুমি দুঃখিত কেন? তুমি কি দুঃখিত? স্ত্রী বললেন, গুরুদেব, আমাদের পুরো ঘর জিনিসপত্রে ভরা। আমাদের ঘরে সব কিছু আছে, কিন্তু সুখ নেই। কোনো সমাধান আছে কি গুরুজি, যার মাধ্যমে আমার ঘরে শান্তি আসুক, সবাই সুখে শান্তিতে বাস করুক, আমাদের সমস্ত দুঃখ দূর হোক? গুরু বললেন, তোমার স্বামীও কি দুঃখিত? যদি হ্যাঁ হয় তাহলে ফোন করো। স্ত্রী তার স্বামীকে নিয়ে এলেন। তারপর গুরু তার স্বামীকে জিজ্ঞাসা করলেন, তোমারও কি জীবনে কিছু দুঃখ আছে? তোমার মন কি আত্মহত্যা করতে খুশি? গুরুর কণ্ঠস্বর শুনে স্বামী গুরুর পায়ে পড়ে বললেন, গুরুদেব, আপনি সব কিছু জানেন, দয়া করে আমাকে এই দুঃখ থেকে বেরিয়ে আসতে সাহায্য করুন। আমার সব কিছু আছে, কিন্তু তবুও সব কিছু অকেজো মনে হয়। আমার এই পৃথিবীতে থাকতে ইচ্ছে করছে না। আমার মনে হচ্ছে কেউ গুরুদেবের সাথে কিছু করেছে। কিছুদিন আগে সবাই সুখী ছিল, কিন্তু এখন কেউ সুখী নয়। সবাই একে অপরের সাথে ঝগড়া করে। আমাদের স্ত্রী আমার সাথে ঝগড়া করে। তাদের দুজনের কথা শুনে গুরু বললেন, আমি সমস্ত জাদু করে এই বাড়ির সুখ ফিরিয়ে আনতে পারি, কিন্তু এর জন্য তোমাদের দুজনকেই একটি বিষয়ে রাজি হতে হবে। স্বামী স্ত্রী দুজনেই একে অপরের দিকে তাকিয়ে তারপর রাজি হয়ে গেলেন, এবং দুজনেই গুরুকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ, আমরা তোমার কথায় রাজি হব। গুরু তখন বললেন, তোমার কি সম্পদের অভাব আছে? দুজনেই বললেন, না গুরুদেব। গুরু জিজ্ঞাসা করলেন, ঘরে সদস্যের কি অভাব আছে? দুজনেই আবার বললেন, না গুরুদেব। গুরু আবার জিজ্ঞাসা করলেন, তোমার কি সন্তান নেই? স্বামী স্ত্রী বললেন, এটা এমন নয় গুরুদেব, আমাদের দুটি সন্তান এবং তারপর একটি স্ত্রী আছে। তোমার কি কোনো ধরনের ঋণ আছে? স্বামী বললেন, না, আমাদের কোনো ধরনের ঋণ নেই এবং আমাদের বাড়িতে কেউ অসুস্থ নেই, সবাই সুস্থ আছে। তারপর গুরু জিজ্ঞাসা করলেন, তোমার বাড়ির কোনো সদস্যের কি চরিত্র খারাপ? প্রতীতি বললেন, না গুরুদেব, আমাদের বাড়ির সবাই সৎ, সবার চরিত্র খুব ভালো।
স্বামী স্ত্রীর কথা শুনে গুরু বললেন, সব কিছু ঠিক আছে, আমি তোমাদের ঘরের সকল দুঃখ দূর করে দেব, তোমাদের সকল জাদুবিদ্যা শেষ হয়ে যাবে, তোমাদের ঘর সুখে ভরে যাবে। তারপর সেই অর্থ প্রদানের মাধ্যমে স্ত্রী বললেন, গুরুদেব আমাকে তাড়াতাড়ি বলো। গুরু বললেন, আমি তোমাকে একটি প্রদীপ দেব, এটাকে সাধারণ প্রদীপ মনে করো না, তোমাকে এটি জ্বালাতে হবে এবং এর শিখা 30 দিন ধরে একটানা জ্বলতে হবে, এবং এই দিনগুলিতে তোমাদের দুজনের একজনের জন্য এই প্রদীপের কাছে থাকা খুবই গুরুত্বপূর্ণ। যদি তোমরা দুজনেই সেখানে না থাকো এবং এই প্রদীপ নিভে যায়, তাহলে তোমরা এভাবেই দুঃখী থাকবে। গুরু বললেন, তোমার বাড়িতে কি কখনো কোনো দুঃখ ছিল? এই কথা শুনে স্ত্রী তাকে বললেন, দুঃখ থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি একটি প্রদীপ জ্বালালেন। প্রদীপ। তারপর গুরুর আদেশ মেনে দুজনেই একসাথে একটি প্রদীপ জ্বালালো। এবার আসল কথা হলো, আমাদের জীবনের অর্ধেকেরও বেশি দুঃখের কারণ আমরা একসাথে কোনো কাজ করি না। আমাদের জীবনে যদি একটি প্রদীপ জ্বলে, অন্যটি তা নিভিয়ে দিতে চায়, কিন্তু দুজনেই বাড়িতে একসাথে একটি প্রদীপ জ্বালালো। যখনই ভক্তি কমে যায়, সে সারাদিন প্রদীপের কাছে বসে থাকে, তেল ঢেলে দেয়, এবং এর ফলে সে তার তৃষ্ণা খুব বেশি মেটাতে পারে না। কখনো কখনো সে ক্ষুধার্ত থাকে। পরিবারের সকল সদস্য তাদের অনেক সাহায্য করে এবং তাদের জন্য খাবার তৈরি করে। সন্ধ্যায় স্বামী বাড়িতে এলে সেও প্রদীপের কাছে যায়। তারপর স্ত্রী কিছুক্ষণ বিশ্রাম নেয়। স্ত্রী কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর সে তার হৃদয়ের কাছে যায়, যাতে তার স্বামীও একটু বিশ্রাম নিতে পারে। পরিবারের প্রায় সকলেই তার তপস্যায় অনেক সাহায্য করে। একদিন ঝড় এলো এবং প্রদীপটি জ্বলতে শুরু করল। মনে হলো প্রদীপটি নিভে যাবে। তারপর পরিবারের সকল সদস্য প্রদীপের চারপাশে জড়ো হয়ে প্রদীপটি বাড়িতে নিয়ে গেল এবং জ্বলতে থাকা থেকে রক্ষা করল। সকল সদস্য সারা রাত এভাবেই দাঁড়িয়ে রইল। সেই রাতের পরের দিন 30 দিন কেটে গেল। পরের দিন সকালে গুরু স্বামী স্ত্রীর কাছে ফিরে এসে বললেন, 30 দিন শেষ হয়ে গেল, আর আমি তাকে আমার সাথে ফিরিয়ে নিতে এসেছি। কি হলো, এখনও কি চলছে? গুরু হেসে বললেন, আজ থেকে তোমাদের দুঃখ শেষ। সেখানে সকল সদস্য একে অপরের যত্ন নিত, সবাই একে অপরের যত্ন নিত, সবাই একে অপরের যত্ন নিত। এখন স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝগড়া ছিল না। তাদের মধ্যে কোনো ছোটখাটো সমস্যা দেখা দিলেও তারা একসাথে বসে তা সমাধান করত। এখন তাদের মধ্যে কোনো সহানুভূতি ছিল না, বরং ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছিল। বন্ধুরা, আমাদের জীবনে আমরা আসলে কি করি? এখানে সময়ের নিজস্ব প্রদীপ আছে। আমরা নিজেদের প্রদীপ বাঁচাতে ব্যস্ত। যখনই ঝড় আসে, তখন কেউ তাদের হৃদয় বাঁচাতে পারে না, কারণ আমরা ঐক্যবদ্ধ নই। আমরা একা আমাদের নিজস্ব প্রদীপ বাঁচাতে চাই, যা অসম্ভব। এখানে বিশেষ বিষয় হলো, আমরা কেবল অন্যদের প্রদীপ নিভিয়ে দিতে দেখতে চাই এবং এটি আমাদের সুখে পরিণত হয়। কিন্তু সুখের পিছনে দুঃখ থাকে, কারণ আমরা অন্যের প্রদীপ জ্বালিয়ে রাখি। দুঃখের পিছনে যা আপনাকে দুঃখ দেয়, মৃত্যুর জন্য প্রস্তুত, এবং এই জায়গাগুলিতে কখনো কখনো আমাদের পুরো জীবন কেটে যায়। আমরা লড়াই করতে থাকি, আমরা জীবন যাপন করতে ভুলে যাই। কেবল আমাদের জীবনে একে অপরের জন্য যত বেশি গুরুত্ব থাকে, স্বামী স্ত্রী একে অপরকে তাদের নিয়ন্ত্রণে রাখতে চায়। তারপর একদিন স্বামী স্ত্রী গুরুর সন্ধানে গিয়ে বললেন, গুরুদেব, এই কারণেই এটি আপনার হৃদয়ে জ্বলে উঠেছে। আগে আপনি একে অপরের সম্পর্কে জানতেন, আপনার দুঃখের কারণ কে। আপনি হয়তো ভেবেছিলেন যে এটি আপনার স্ত্রী, এবং আপনি হয়তো ভেবেছিলেন যে এটি আপনার স্বামী, কিন্তু বাস্তবে আপনার দুঃখের কারণ আপনি নিজেই। কিন্তু এরপরে দুঃখ আসবে না যখন আপনি আমাদের বুঝতে শুরু করবেন, যখন আপনি বিশ্বাস করতে শুরু করবেন যে স্বামী স্ত্রীর মধ্যে, পরিবারের বিভিন্ন সদস্যের মধ্যে যে দুঃখ হয়, যা আপনি আগে দুঃখের কারণ বলে মনে করেছিলেন, বাস্তবে এটি আপনার দুঃখের কারণ। কোনো কারণ নেই। যখন তুমি বুঝতে পারবে, তখন তোমার দুঃখ হবে না। তুমি বুঝতে পারবে যে তুমি নিজেই তোমার দুঃখের কারণ। তুমি নিজেই অন্যের চিন্তা তোমার মনে রাখো। অহংকার তোমার ভেতরে আসতে শুরু করে, তুমি ঈর্ষা অনুভব করতে শুরু করো, অন্যকে ছোট করার অহংকার উঠতে শুরু করে, অন্যদের নিয়ন্ত্রণ করার অহংকার তোমার ভেতরে আসে। তারপর তুমি দুঃখ বোধ করো। যখন তুমি নিজেকে বুঝতে শুরু করো, যখন তুমি তোমার ঘরের দিকে তাকাও, তখন তোমার মনে হবে যে তুমি এত অন্ধ যে তুমি দেখতে পাচ্ছ না যে তোমার এত সুখ আছে যা অন্য কারো নেই। তবুও তুমি দুঃখী, কারণ তুমি একে অপরকে বন্দী করতে চাও। বন্দী করার এই প্রবণতা তোমার ভেতরে। যেখানে দখল আছে, যেখানে নিয়ন্ত্রণ আছে, সেখানে সুখ থাকতে পারে না, এবং যেখানে একে অপরের প্রতি আত্মসমর্পণের অনুভূতি আছে, সেখানে সুখ আছে। এমনকি গভীরতম দুঃখেও সুখের জন্ম হয়। তাই তোমার প্রিয়জনের প্রতি, তোমার বাড়ির প্রতি, তোমার প্রতিবেশীর প্রতি, তোমার সমাজের প্রতি আত্মসমর্পণের অনুভূতি রাখো। তারপর দেখবে ধীরে ধীরে তোমার প্রতিটি দুঃখ সুখে পরিণত হবে। বন্ধুরা, এই গল্প থেকে তুমি কি শিখলেন? এই গল্পটি সম্পর্কে তোমার কি মনে হয়? তোমার অনুভূতি কি? তোমার চিন্তাভাবনা কি? আমাদের একটু সময় করে বলো। কে জানে, তোমার একটি মন্তব্য হয়তো কারো জীবন বদলে দিতে পারে। ধন্যবাদ।